ডোনাল্ড ট্রাম্প অনেক ঘটনা অঘটনের মধ্যে দিয়ে এবার নির্বাচিত হয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 128 বছরের ইতিহাস ভেঙেছেন, যে পরিমাণ ভোট পেয়েছেন এবং যা যা অন্য অন্য সাইডে তিনি বিভিন্নভাবে রেকর্ড ভঙ্গ করেছেন। তো বিশ্ব রাজনীতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে এবং বিশেষ করে বাংলাদেশে আপনি কীভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসলেন। এতে বাংলাদেশের মানুষ হিসেবে আমি ব্যক্তিগতভাবে খুব একটা উৎফুল্ল বা উল্লসিত বোধ করছি না। করতাম যদি আমার কাছে যদি মনে হতো যে এই ভদ্রলোক একটা স্বাভাবিক আচরণের মানুষ, কিন্তু তার অঙ্গভঙ্গি, তার বডি ল্যাঙ্গুয়েজ না কি জানি বলেছে, বডি ল্যাঙ্গুয়েজ যে কোনো ব্যাপারে চলাফেরা, কথাবার্তা এবং নিকটতীতে তার সমস্ত কার্যকলাপ, এগুলো দেখে সত্যি কথা বলতে গেলে আমাদের খুব একটা স্বস্তিতে থাকার কথা না। সর্বোপরি যেটা আর কি একটা বড় রকমের অশনি সংকট দেখা দিতে পারে ওই ইয়েদের অভিবাসীদের ক্ষেত্রে, অভিবাসীদের নিয়ে। কারণ তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন যে ক্ষমতায় যাওয়ার 1 ঘন্টার মধ্যে না কতদিনের মধ্যে সব ঝেঁটিয়ে বিদায় করে দেবেন। এটা বর্তমান বিশ্বে এই 21 শতাব্দীর সিকিভাগ যেখানে পার হয়ে গেল, এই সময়ে এই ধরনের কথাবার্তা বিশেষ করে একটি রাষ্ট্রপ্রধান, আর শুধু ছোটোখাটো রাষ্ট্র তো না, বিশ্বের মোড়লি যারা দাবি করে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মুখ থেকে এই ধরনের কথাবার্তা কেন? অভিবাসী কি এরকম কোনো কথা আছে নাকি যে কোনো দেশে কোনো অভিবাসী থাকতে পারবে না? বিশ্বের যেখানে যে আছে সবাইকে বের করে দাও। আর আরও যদি তলিয়ে দেখা যায় তাহলে দেখা যাবে যে ডোনাল্ড ট্রাম্প সাহেবের 14 পুরুষ আগে যারা গেছিল তারাও তো অভিবাসী। এই মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা মহাদেশ, এটা তো ওই অর্থে যারা সাদা চামড়ার আমেরিকান তাদেরও নয়, তারা সবাই ইমিগ্রেন্ট হিসাবেই গেছিলেন। এই একটি ইস্যু তো রয়েছে অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আমি একটু জানতে চাই যে আমরা তো জানি মার্কিন মসনদে যেই দলই থাকুক না কেন পররাষ্ট্রনীতিতে খুব একটা পরিবর্তন আসে না, এবং অবশ্যই যার যার দলীয় দৃষ্টিকোণ থেকে কিভাবে ট্রিট করবে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে এটা থাকে, কিন্তু খুব বড় রকমের কোনো পরিবর্তন আসে না। সেক্ষেত্রে জো বাইডেন প্রশাসনের যে নীতি ছিল অন্তত এই দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে বা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্ষেত্রে, ট্রাম্প এলে কি এরকম সব কিছু ওলটপালট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? সেরকম সম্ভাবনা নাই। এই জন্যে প্রত্যেকটা শক্তিধর দেশের দিকে তাকিয়ে দেখুন, কোথাও ওই রাজা অদল বদল হয় ঠিকই, কিন্তু রাজ্য চালানোর যে নীতি সেটার মধ্যে খুব একটা বড় রকমের, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রই বলুন আর ব্রিটিশ যুক্তরাজ্য বা অন্য ইউরোপিয়ান ইউনিয়নের যারা, খুব একটা বড় রকমের কিছু পরিবর্তন হয় না। এই তো অতি সম্প্রতি ফ্রান্সে হয়েছে, প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছেন, কই সেখানে তো এরকম কিছু, বা অন্যান্য দেশেও তাই। শুধু ইউরোপিয়ান ইউনিয়ন আর মার্কিন যুক্তরাষ্ট্র বলি কেন, এমনকি জাপান বা চায়না, কোথাও তো এরকম হয় না। অতএব ওটা হবে না। আমি সেই জন্যই বলছিলাম যে যেটার দুশ্চিন্তা হয় যেটা আর কি, যে আমাদের মতো দেশে এখন, আগে যেখানে শুনেছিলাম যে 5 লক্ষ 7 লক্ষ বাংলাদেশি লোক আছে ইয়েতে, এখন শুনি যে না 5 লক্ষ 7 লক্ষ নয়, 1 মিলিয়ন ছাড়িয়ে গেছে। তাহলে পরে চিন্তা করে দেখুন যে বাংলাদেশের স্বার্থ কিভাবে জড়িত। প্রায় প্রত্যেকটা ফ্যামিলিতেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন করে ওই দেশের সঙ্গে, ওই দেশে আছেন বা ওই দেশের সঙ্গে আমাদের, আচ্ছা তাছাড়া আমাদের বাণিজ্য, বহির্বাণিজ্য যেটা, সেটার একটা বড় অংশ আমরা
চালাই আমেরিকার সঙ্গে, সেটা আমদানি বাণিজ্য রপ্তানি বাণিজ্য দুটোই, বিশেষ করে রপ্তানি বাণিজ্য। গার্মেন্টস খাতে যে পণ্যগুলো যায়, হ্যাঁ জি। সেটাই। তো সেই জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ওই বৈদেশিক নীতিতে যদি বড় রকমের পরিবর্তন না হয় তাহলে আমাদের চিন্তিত আর কিছু নাই। এখানে আরেকটি কথা বলা উচিত, যে সরকার আমাদের দেশ থেকে পালিয়ে চলে গেল, সেই সরকারের আমলে বাংলাদেশ আমেরিকার সঙ্গে সম্পর্ক খুব যে একটা ভালো ছিল তা ভালো তো নয়। নয়, একেবারে শত্রু মনোভাবাপন্ন ছিল। হ্যাঁ সেটাই। এবং সেটার ফলে এখন যে ট্রাম্প সাহেব আসলেন, তিনিও আমার মনে হয় ওই আগের ডেমোক্রেটিক গভর্নমেন্টের ফরেন পলিসির সঙ্গে তাদের পলিসিও খুব একটা পরিবর্তন হবে বলে মনে হয় না।